আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি তানভীর, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস কার্ড ডিজাইন বেসিক টু অ্যাডভান্স সিরিজের আজকের পর্বে। গত পর্বে আমরা দেখেছিলাম ফটোশপে কিভাবে একটা বিজনেস কার্ডের ডকুমেন্ট প্রপারলি সেট আপ করতে হবে। তো আমাদের আজকের পর্বে থাকছে মো প্রিন্ট, ভিস্তা প্রিন্ট বা ইউ প্রিন্টিং এগুলো কি, এবং একজন প্রিন্ট ডিজাইনার হিসেবে এগুলো সম্পর্কে আপনার ধারণা থাকা কেন জরুরি। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে আমরা যদি গুগলে সার্চ দিই মো প্রিন্ট লিখে, দেখুন মো প্রিন্ট চলে এসেছে। মো প্রিন্ট, দেন আমরা ভিস্তা প্রিন্ট যদি সার্চ দিই, যে ভিস্তা প্রিন্ট, এবং সবশেষে হচ্ছে ইউ প্রিন্টিং। তো আমরা প্রথমে বলে নিচ্ছি যে এই প্রিন্টিং বা এই যে ওয়েবসাইটগুলো আছে এগুলোর কাজ কি। আমাদের দেশে সাধারণত আমরা যে কোনো ডিজাইন বা যে কোনো প্রিন্ট আইটেম যখন আমরা প্রিন্ট করি, সচরাচর দেখা যাচ্ছে আমরা কোনো প্রিন্টিং প্রেস থেকে প্রিন্টটা করে থাকি, কিন্তু বিদেশের ক্ষেত্রে বা অন্যান্য দেশের ক্ষেত্রে এই জিনিসটার চর্চাটা একটু কম। তারা সচরাচর সবচেয়ে বেশি যেটা সাপোর্ট বা সবচেয়ে বেশি যেটা পছন্দ করে, সে অপশনটা হচ্ছে অনলাইনের মাধ্যমে প্রিন্ট করে নেওয়া। তো এমন কিছু প্রিন্টিং অপশন হচ্ছে এগুলো, অর্থাৎ মো প্রিন্ট, ভিস্তা প্রিন্ট বা ইউ প্রিন্টিং, এগুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট যারা হচ্ছে নিজস্ব ডিজাইন যেমন তারা তৈরি করে দেয়, আবার যদি ডিজাইন থাকে সেগুলোকে তারা প্রিন্ট করে বাইরকে সরাসরি ডেলিভার করে দেয়, অর্থাৎ তাদের ক্লায়েন্টকে ডেলিভার করে দেয়। তো যার কারণে এই প্রিন্টিং মেথডগুলো খুবই প্রচলিত। তো চলুন প্রথমে শুরু করা যাক। যদি আমরা যেহেতু গতকালকে বিজনেস কার্ডের ডকুমেন্ট সেট আপ করেছিলাম, তো আমরা বিজনেস কার্ড ডকুমেন্ট নিয়েই দেখছি। প্রথমে যদি আমরা মো প্রিন্টের দিকে যাই, বিজনেস কার্ড লিখে আমরা বিজনেস কার্ডে যদি আমরা ক্লিক করি, তো আমরা সেখানে দেখেন কিছু অপশন পাবো। আমরা নিচের দিকে চলে আসি, এই যে দেখুন বিজনেস কার্ডে কিছু সাইজ এখানে উল্লেখ করা আছে মো প্রিন্টের ক্ষেত্রে। মো প্রিন্ট যেটা বলছি প্রথমেই স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড, তারপর হচ্ছে মো সাইজ বিজনেস কার্ড। দেখুন স্ট্যান্ডার্ড যেমন 3.5 আর 2 ইঞ্চ, মো সাইজ বিজনেস কার্ড কিন্তু 3.3 ইঞ্চ বাই 2.16 ইঞ্চ। আবার স্কোয়ার বিজনেস কার্ডের ক্ষেত্রে যেটা আমরা সচরাচর আমরা 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ হতে পারে, 3 ইঞ্চ বাই 3 ইঞ্চ, আবার অনেক ক্ষেত্রে হয় 2.5 বাই 2.5, কিন্তু মো প্রিন্ট কিন্তু সাপোর্ট করছে কত 2.56 বাই 2.56। আবার মিনি বিজনেস কার্ডের যে অপশনটা, এটা মো প্রিন্টের জন্য, এটা সম্পূর্ণ কাস্টম একটা ডিজাইন। আমরা যদি ভিস্তা প্রিন্টের বিজনেস কার্ড অপশনে যাই, তো সেক্ষেত্রে আমরা যদি সবার নিচের দিকে চলে আসি, তখন সেক্ষেত্রে আমরা হোয়াট সাইজ আর বিজনেস কার্ড, এখানে আমরা এদের গাইডলাইন একটা পেয়ে যাব ভিস্তা প্রিন্টের ক্ষেত্রে। অর্থাৎ যদি কেউ ভিস্তা প্রিন্টে প্রিন্ট করাতে চায় তাহলে যে গাইডলাইনটা দেওয়া আছে এখানে দেখুন সবগুলো সাইজ উল্লেখ করে দিয়েছে, এমনকি মিলিমিটার, ইঞ্চিতে কত হবে এবং পিক্সেলে কত হবে, স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ, রাউন্ডেড কর্নার এবং স্কোয়ার। এখন প্রবলেমটা কোথায় হচ্ছে আমি আপনাকে বলছি। এখন আমরা সচরাচর যে বিজনেস কার্ড ডিজাইন করে থাকি সেটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজ, অর্থাৎ 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ এটা হয়ে থাকে। এখন আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করেন বা কোনো বায়ারের জন্য কাজ করে থাকেন, তো আপনি এই ডাইমেনশনে কি করলেন, বিজনেস কার্ডটা তৈরি করে দিলেন। এখন প্রবলেমটা হবে আপনি যদি স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড অপশনে ক্লিক করেন, মো প্রিন্টের যে অপশনটা আছে, তারা দেখুন সাইজটা কি বলে দিচ্ছে আপনাকে। আমরা এখানে একটু দেখি, খেয়াল করি। আমরা আমাদের গত পর্বে যেটা দেখেছিলাম যে ব্লিড এরিয়া সহ আমাদের ডকুমেন্টটা হয়েছিল 3.75 ইঞ্চ উইথ এবং 2.25 ইঞ্চ ছিল হাইট, কিন্তু এখানে এসে দেখুন সম্পূর্ণ ভিন্ন হয়ে গেল কিন্তু বিষয়টা। তারা ব্লিড এরিয়া সহ বলছে 3.66 এবং 2.16। ট্রিম স্বাভাবিকই আছে কারণ 3.5/2। আবার সেফ জোন তারা দিচ্ছে কিন্তু 3.34, 1.84। অর্থাৎ আমরা যখন বিজনেস কার্ডটা করছি, যেটা ইন্টারন্যাশনাল সাইজ আমরা বলছি, যখন এখানে যখন আপলোড করা হবে তখন এটা প্রবলেম হবে বা হতে পারে। তো যার কারণে আমাদের উচিত হবে আমরা যখন কোনো ডিজাইন করব, যদি কোনো আপনার কোনো ক্লায়েন্ট বা বায়ার যখন আপনার কোনো ডিজাইন করার জন্য বলবে প্রিন্ট ডিজাইন, সেটা বিজনেস কার্ড হতে পারে, লেটার হেড বা ফ্লায়ার যাই হোক না কেন, যে কোনো ধরনের প্রিন্ট ডিজাইন যখন আপনি করবেন, তখন আপনি তার কাছ থেকে একটু কষ্ট করে হলেও জেনে নেবেন বা তাকে আপনি জিজ্ঞাসা করে জেনে নেবেন যে সে আসলে প্রিন্টটা কিভাবে করাবে। অর্থাৎ সে কি অনলাইনের মাধ্যমে প্রিন্ট করাবে, যেমন মো প্রিন্ট, ভিস্তা প্রিন্ট বা ইউ প্রিন্টিং এগুলো তো করাবে, নাকি সে ফিজিক্যালি কোনো একটা তার প্রিন্টিং প্রেস থেকে সে করাবে। যদি অবশ্যই যদি সে জিজ্ঞেস করে যে কেন, তখন আপনি সুন্দর করে তাকে বলে দিবেন যে ইন্টারন্যাশনাল যে ডিজাইন গাইডলাইন আছে, অনেক সময় এই ধরনের প্রিন্টিং যে অনলাইন প্রিন্টিং যে অপশনগুলো আছে অনলাইন প্রিন্টিং এর জন্য, যেমন মো প্রিন্টিং বা ভিস্তা প্রিন্টিং যারা আছে তাদের ক্ষেত্রে কিছু সাইজ ভেরিয়েশন হয়। তো যার কারণে আপনি যখন ডকুমেন্টটা তৈরি করবেন, কখন যদি বায়ার আপনাকে বলে যে না আমি মো এর মাধ্যমে প্রিন্ট করব, মো প্রিন্ট, তখন কিন্তু আপনি এই ডকুমেন্টটা নিয়ে কাজ করবেন। অর্থাৎ এই যে এরিয়াটা দেয়া আছে, যে সাইজ দেয়া আছে, আপনি কিন্তু এটা নিয়ে কাজ করতে হবে আপনাকে।
সেম ওয়েতে আমরা যদি আপনার বিজনেস কার্ড ডিজাইন যদি আমরা যদি ভিস্তা প্রিন্টে যাই, দেখুন সেম বিজনেস কার্ড ডিজাইনটা, যেহেতু এটা মিলিমিটার আছে আর এটা ইঞ্চি আছে, আমরা ইঞ্চি দিয়ে কাজ করি। দেখেন মো প্রিন্ট কি বলছে, ব্লিড এরিয়া হচ্ছে 3.66 বাই 2.16। ভিস্তা প্রিন্টে কি বলছে 3.61 বাই 2.11 ইঞ্চ। দেখেন পরিবর্তনটা কোথায়। এখন আবার সেম জিনিসটা আপনি যদি বায়ারের জন্য আপনি তৈরি করলেন মো প্রিন্টে, সে যদি ভিস্তাতে প্রিন্ট করে সেক্ষেত্রে তো প্রবলেম হবে বা প্রবলেম ফেস করতে পারে। তো এই জন্যই হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা নলেজ থাকা জরুরি, যেহেতু আপনি যদি আপনি প্রিন্ট ডিজাইন নিয়ে কাজ করেন। কারণ প্রিন্ট ডিজাইন যেহেতু আপনার এটা প্রিন্ট হবে, এটা অনলাইন ইউজের জন্য যদি হয় সেক্ষেত্রে সাইজ কিন্তু কমানো বা বাড়ানো পসিবল, প্রবলেম হচ্ছে না। প্রিন্টের ক্ষেত্রেও পসিবল, বাট আপনার ডিজাইন অলরেডি করে ফেলেছেন, আপনি জমা দিয়ে দিচ্ছেন, তখন এটাতে প্রবলেম হতে পারে প্রিন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে আবার ডকুমেন্ট আপনাকে নতুন করে সাজিয়ে নিতে হবে এই মাপ অনুযায়ী। তো যার কারণে এটার সম্পর্কে নলেজ আপনার থাকতে হবে যে আসলে আমি যে কাজটা করছি এই কাজের যখন আউটপুটটা আসবে সেটা কিসের মাধ্যমে, অবশ্যই প্রিন্টের মাধ্যমে, যেহেতু আপনি প্রিন্ট ডিজাইন করছেন। তো এই আউটপুট সম্পর্কে আপনার নলেজ থাকাটা খুব জরুরি। তো আপনি মনে হয় এখন বুঝতে পেরেছেন যে আসলে পার্থক্যটা কোথায় হচ্ছে একই জিনিসের ক্ষেত্রে, যে দুইটা কোম্পানি দুই ধরনের ডাইমেনশন সাপোর্ট করছে। এই ছিল আমাদের মূল বিষয়টা, যে আসলে মো প্রিন্ট বা ভিস্তা প্রিন্টের যে বিষয়টা। এখন কিছু সুবিধা আসে, যেমন ভিস্তা প্রিন্টের ক্ষেত্রে আপনি গাইডলাইন পাচ্ছেন, বাট ভিস্তা প্রিন্টে কোনো টেমপ্লেট থাকে না। যে এই যে বিষয়টা, তারা কিন্তু গাইডলাইন দিয়ে দিচ্ছে, কোনো টেমপ্লেটটা থাকছে না। কিন্তু যদি আমরা মো প্রিন্টে চলে যাই, মো প্রিন্টে মো প্রিন্টের ক্ষেত্রে যে বিষয়টা, আপনি চাইলে কিন্তু তাদের যে যেই জিনিসটা আপনি তৈরি করবেন, অর্থাৎ প্রিন্ট আইটেম যেটা আপনি তৈরি করবেন, আপনি কিন্তু চাইলে খুব সহজেই তাদের থেকে টেমপ্লেটটা ডাউনলোড করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে আমরা আসি, এখানে চারটা অপশন আমরা দেখতে পাচ্ছি, ফটোশপ, ইনডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন এবং জেপিজি। অর্থাৎ আপনি যে কোনো ফরম্যাটে, আপনি যদি ফটোশপে যদি এই ডিজাইনটা ক্রিয়েট করতে চান, তাহলে আপনি চাইলে ফটোশপ টেমপ্লেটটা নামিয়ে নিতে পারবেন। আমাদের অলরেডি টেমপ্লেটটা নামানো আছে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখে আসি মুভ প্রিন্টের ক্ষেত্রে বিজনেস কার্ডের যে অপশন এটা কি দিয়েছে। এটা দেখুন, এটা কিন্তু মুভ প্রিন্টের বিজনেস কার্ড। আচ্ছা, এটা কিন্তু এই সাইজটা না, এই সাইজটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এটা হচ্ছে এই সাইজ, অর্থাৎ মো সাইজ বিজনেস কার্ড যেটা, অর্থাৎ এটা হচ্ছে মো প্রিন্টিং প্রেসের নিজস্ব যেটা অপশন, অনলাইন প্রিন্টিং এর জন্য নিজস্ব তাদের একটা কাস্টম সাইজ যেটাকে আমরা বলতে পারি। এই হচ্ছে ডিজাইন গাইডলাইন, এটার আপনি টেমপ্লেট পেয়ে যাবেন। এই টেমপ্লেটে আমরা এখানে ওপেন করেছি। দেখুন সবকিছু একদম খুব সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে, অর্থাৎ তারা ব্লিড এরিয়া কি হবে, ট্রিম কি হবে, সেফ এরিয়া কি হবে, সব উল্লেখ করে দিয়েছে। আপনার কিন্তু নতুন করে কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে হচ্ছে না, আপনি শুধুমাত্র আপনার কাজের সুবিধা, কারণ এটা থাকলে তো আপনার ডিজাইন প্রবলেম হবে, আপনি করতে পারবেন না। আপনি জাস্ট গাইডলাইনটা দিয়ে দিবেন, এই যে দাগগুলো আছে এই অনুযায়ী গাইডলাইন দিয়ে দিলে আপনার হয়ে যাচ্ছে, তখন আপনার ডিজাইন করতে আর কোনো প্রবলেম থাকছে না। ঠিক আছে, আপনারা এভাবে গাইডলাইনগুলো দিয়ে দিবেন। এখন কিছু বিষয় আমি আপনাদেরকে বলছি, বিজনেস কার্ডে এগুলো নিয়ে আর কোনো প্রবলেম থাকলো না আপনার। এখন তারা কিছু বলে দিয়েছে কি করা যাবে কি করা যাবে না, যে কাজগুলো করতে হবে আপনাকে। এই জায়গায় সমস্ত ডিটেলসে বলা আছে আপনাকে কি করতে হবে। যেমন সিএমওয়াই কে আমরা জানি, যেহেতু প্রিন্ট করবো সিএমওয়াই কে হবে, পিডিএফ ফাইল বা এই যে বিষয়গুলো একটু দয়া করে পড়ে নেবেন যখন আপনি ডিজাইনগুলো করবেন বা কাজগুলো করবেন। যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্টের মধ্যে জানাতে পারেন। ডোন্ট, যে কাজগুলো কখনোই করা যাবে না সেটা বলা হচ্ছে ফ্ল্যাটার্ন ইউর লেয়ার্স অর ইমেজ বিফোর সেভিং, অর্থাৎ আপনি সেভ করার আগে কখনোই আপনার লেয়ারগুলোকে ফ্ল্যাট করবেন না। এখানে ফ্ল্যাটার্ন বলতে যেটা বলা হয়েছে, আমরা অনেক সময় যেমন এই অপশনগুলো চারটাকে একসাথে ধরে আমরা যদি রাইট ক্লিক করি, এই যে মার্জ লেয়ার বা ফ্ল্যাটার্ন ইমেজ, এটা করা যাবে না, এটার কথা বলা হয়েছে যে এটা আপনি কখনোই করবেন না। এটা হচ্ছে আপনার প্রিন্ট কোয়ালিটি রিডিউস করে দিবে। আরেকটা অপশন বলেছে এডিশনাল ব্লিড বা প্রিন্ট বা ক্রপ মার্ক দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তারা অলরেডি ডকুমেন্টে সবকিছু দিয়ে দিয়েছে আপনাকে, সুতরাং এই কাজটা আপনার করার দরকার নেই বা করবেন না। লাস্ট বলেছে যে মাল্টিপল পেজ পিডিএফ, যে অর্থাৎ মাল্টিপল পেজ পিডিএফ করা যাবে না। এটা হচ্ছে তারা বলছে প্রতিটা ডিজাইন, অর্থাৎ ইচ ডিজাইন উইল নিড টু বি আপলোডেড ইন্ডিভিজুয়ালি টু মো। তার কারণটা হচ্ছে আপনি ফ্রন্ট সাইড যখন ডিজাইন করছেন সেটা আপনি একটা পিডিএফ ফাইলে দিচ্ছেন, ব্যাক সাইড ডিজাইনটা আরেকটা পিডিএফ ফাইলে দিবেন, দুটোকে কখনো একসাথে রাখবেন না। এটাই বলা হয়েছে মো প্রিন্টের ক্ষেত্রে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মো প্রিন্টের এই বিষয়টা। এখন আমি যে প্রিন্টিং অপশনটা সবচেয়ে বেশি বেশি পছন্দ করি সেটা হচ্ছে, একজন লার্নার হিসেবে আপনি যদি লার্ন করতে চান সেক্ষেত্রে হচ্ছে ইউ প্রিন্টিং, কারণ আমরা তো আর প্রিন্ট করছি না। ইউ প্রিন্টিং আপনার লার্নের জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে ইউ প্রিন্টিং। এই যে দেখেন অল প্রিন্টিং প্রোডাক্ট, যদি আমরা ইউ প্রিন্টিং এ যাই, দেখেন তাদের সমস্ত বিষয়গুলো যেমন বুকলেট, ব্রোশার, ক্যাটালগ, ডোর হ্যাঙ্গার, ফ্লেয়ার, মেনু, নিউজ, এটা সবকিছু তাদের এখানে আছে। যেমন এসেনশিয়াল, যদি আমরা বিজনেস কার্ড নিয়ে যদি বলছি, আপনি সবগুলো ডিজাইনই এখানে পাচ্ছেন, যা যা ডিজাইন দরকার, যেহেতু এখানে প্রিন্টিং রিলেটেড সবকিছু, তো প্রিন্ট কোম্পানি। আমরা যদি বিজনেস কার্ডে যাই,
এক্ষেত্রে দেখতে পাবো একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইউ প্রিন্টিং এর জন্য ইউ প্রিন্টিং এর যে কাজটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে আপনার ইউ প্রিন্টিং এর টেমপ্লেট গুলো। অর্থাৎ আপনি যে কোনো বিজনেস কার্ড, যেমন আপনি যদি এই বিজনেস কার্ডটা করেছেন এটার জন্য টেমপ্লেট পাচ্ছেন। আমি একটা বিজনেস কার্ড একটু দেখাচ্ছি আপনাদেরকে, ওভাল শেপ। এই যে ওভাল শেপ বিজনেস কার্ড, আমরা এটা একটু ক্লিক করি, দেখি কি বলছে। এই প্রসেসটা কিন্তু প্রতিটা বিজনেস কার্ড ডিজাইন বা যে কোনো প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে ইউ প্রিন্টিং আপনি পাবেন। আমরা সবার নিচে চলে আসি, যে আমরা আসলে যে জিনিসটা মেইনলি আমাদের দরকার সেটা হচ্ছে আমাদের টেমপ্লেট। এই যে আমরা এই অপশনটা দেখুন, এখানে টেমপ্লেট দিয়ে আছে অনেকগুলো মাধ্যমে। সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর, যদি আপনি ডিজাইন করতে চান অ্যাডোব ইলাস্ট্রেটরটা নামাতে পারেন। এবং অ্যাডোব ইলাস্ট্রেটর যতগুলো সাইজ পসিবল এবং কি কি চাচ্ছে তারা সবগুলো উল্লেখ করা আছে এখানে। অর্থাৎ আপনি যা চাইবেন, যদি আপনি 3.5 ইন্টু 1.75 এ চাচ্ছেন ডাই কাট বিজনেস কার্ড, রাউন্ডেড কর্নার হবে, বা ডাই কাট লিফ শেপ অর্থাৎ পাতার যে শেপ সেটা হবে, হাফ সার্কেল হবে, আপনি সবই কিন্তু এখানে পাচ্ছেন। তা আপনি যদি ফটোশপে যদি ডিজাইন করেন, আপনি ফটোশপের অপশনটাতে ক্লিক করবেন, এখানে সবগুলো অপশন চলে আসছে। ঠিক আছে, তো আমরা এমন একটা টেমপ্লেট অলরেডি নামিয়েছি, আমরা আপনাকে সেটা দেখাচ্ছি। এবার ইউ প্রিন্টিং এর যদি টেমপ্লেটটা যদি আমরা ওপেন করি, এই যে খেয়াল করে দেখেন ইউ প্রিন্টিং এর এই টেমপ্লেটটা, অর্থাৎ ইউ প্রিন্টিং এটা হচ্ছে ওভাল শেপ। এটা কিন্তু হাফ সার্কেলও না, ফুল সার্কেলও না, বলছি আমরা ওভাল শেপ। এই যে ওভাল শেপের জন্য দেখেন তারা অলরেডি সমস্ত গাইডলাইন আপনাকে দিয়ে দিয়েছে। এমনকি সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে, আপনি যদি কন্ট্রোল এইচ প্রেস করেন, এই যে আমাদের স্মার্ট গাইড যেগুলোকে বলছি আমরা, এই স্মার্ট গাইড কিন্তু তাদের এই ডিজাইন অলরেডি প্রোভাইড করা। অর্থাৎ আপনাকে আলাদা করে গাইড টেনে নিয়ে আসতে হবে না। অর্থাৎ আপনার ডিজাইনটা কোথা থাকছে আপনি খুব সহজে বুঝতে পারছেন। এবার এটা পুরোটাই কিন্তু কেটে যাবে যেহেতু ওভাল শেপ। এবং এই সাদা অংশটা হচ্ছে আপনার প্রিন্ট এরিয়া, এটা হচ্ছে আপনার সেফটি জোন। এরা সব কিন্তু খুব সুন্দর করে লিখে দিয়েছে এখানে যে কি করা যাবে কি করা যাবে না, কোনটা ব্লিড এরিয়া কোনটা ট্রিম এরিয়া। এই হচ্ছে মেইন বিষয়টা। এখন ইউ প্রিন্টিং এর সবচেয়ে ভালো যে বিষয়টা, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকগুলো টেমপ্লেট, আপনি তবে একুরেট সাইজটা জানতে পারছেন না, বা আপনি একুরেট সাইজ জানেন, আপনার কাছে হয়তো বা টেমপ্লেট অলরেডি ব্লিড সহ সেফটি জোন সহ ক্রিয়েট করা নেই। তো সেক্ষেত্রে আপনার সাথে বেস্ট অপশন হচ্ছে লার্নিং প্রসেসের জন্য এবং ডিজাইন প্রসেসের জন্য, সেটা হচ্ছে ইউ প্রিন্টিং। আপনি যে কোনো ডিজাইন, যেমন আপনি গিফট সার্টিফিকেট, আপনার হয়তো গিফট সার্টিফিকেটে তো অনেকগুলো সাইজ হতে পারে, পোস্ট কার্ডের ক্ষেত্রে সেম, র্যাক কার্ড, আপনি এইগুলো সব কিন্তু টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাজের সুবিধা হবে, আপনাকে আর কষ্ট করে টেমপ্লেট প্রতিবার তৈরি করতে হবে না। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমরা এগুলো বিষয় নিয়ে আসলে কোন প্রিন্ট এলিমেন্টে কতটুকু সেফটি এরিয়া রেখে দিতে হয়, কতটুকু ব্লিড এরিয়া নিতে হয়, এগুলো নিয়ে কিন্তু এগুলো জানার প্রয়োজন আছে আমাদের। তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু সবচেয়ে বড় সহায়ক ভূমিকা পালন করবে। ঠিক আছে, আমাদের র্যাক কার্ডে অনেকগুলো অপশন আছে, স্পট ইউভি বা স্পট ইউভি তো আমরা পরে দেখাচ্ছি। আমরা এটা র্যাক কার্ড যদি নর্মালি যদি যাই, তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রেও সেম, আপনি কিন্তু সবগুলো অপশন পেয়ে যাবেন, অর্থাৎ ডাউনলোড করতে পারবেন। যে র্যাক কার্ড টেমপ্লেট দেখেন প্রতিটা অপশনে আছে, ইলাস্ট্রেটর, জেপিজি, অ্যাক্রোব্যাট, অ্যাডোব ফটোশপ, পাবলিশার। আপনি ইলাস্ট্রেটর যদি ডিজাইন করেন সেটা ইলাস্ট্রেটর নামে নিতে পারবেন। এই ছিল হচ্ছে মেইন বিষয়, যে আমরা আসলে যখন একটা ডিজাইন করব বা যখন একটা জিনিস আমরা শিখছি, আমরা যেন সেটা প্রপারলি শিখি, আমাদের জন্য এটা সঠিক জিনিসের জন্য কাজে লাগে, আমরা যেন সঠিকভাবে কাজে লাগাতে পারি। এখন আপনি হয়তোবা মো প্রিন্ট বা ভিস্তা প্রিন্ট সম্পর্কে আপনার আইডিয়া নেই। প্রবলেমটা কোথায় হবে, যখন আপনার বায়ার বলছে যে আমি মো প্রিন্টে চাচ্ছি, আপনাকে কিন্তু তখন এসে সার্চ করতে হবে মো প্রিন্ট কি। আপনি ডিজাইন করার পর মো প্রিন্ট সম্পর্কে আপনি তাদের যে ডাইমেনশনটা, এই ডাইমেনশনটা সম্পর্কে আপনি জানেনই না। তখন আপনি ডিজাইন করলেন, দেখছেন যে না এই ডিজাইনটা আবার কাজ করছে না, আবার আপনাকে ডাইমেনশনটা চেঞ্জ করে নিতে হচ্ছে। তো এই ছিল হচ্ছে আজকের মূল বিষয়টা, যে আমরা কিভাবে নিজেদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি এগুলো জানার মাধ্যমে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের সবারই কাজে আসবে। আজকে এ পর্যন্তই। আপনাদের যে কোনো প্রশ্ন, মতামত বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।